হ্যালো ভিউয়ার্স, সমুদ্র থেকে জাল তুলতেছি আমরা। আমরা ভেবেছিলাম জালের ভিতরে সম্ভবত অনেক বেশি পরিমাণে মাছ ঢুকেছিল, কিন্তু আমরা যখন সমুদ্র থেকে আস্তে আস্তে জালটা একদম আমাদের জাহাজের কাছে নিয়ে আসি, তখন দেখতে পারি যে মাছের বদলে আমাদের এই জালের ভিতরে বিশাল একটা হাঙর ঢুকেছে। দেখেন ভিউয়ার্স, দেখেন একেবারেই জীবিত এই হাঙরটা। এভাবে এত বড় জীবিত হাঙর আসলে আমরা কাছ থেকে দেখে সবাই অবাক হয়ে গেলাম, কারণ মাছটা জীবিত। এটা হচ্ছে তিমি হাঙর বা ওয়েল শার্ক বলা হয়। এই ওয়েল শার্কগুলো প্রায় সময় আমাদের জাহাজের জালে চলে আসে, আর এটা দেখে আমাদের সকল নাবিকরা একদম অবাক হয়ে গেছে। তো যাই হোক, এত বড় ওয়েল শার্ক এটাকে তো আমাদের সমুদ্রে ছেড়ে দিতে হবে, কারণ এই ধরনের প্রাণীগুলো সমুদ্রের খাদ্য শৃঙ্খলায় খুবই উপকারী। আর এই ধরনের প্রাণী কিন্তু আমরা সচরাচর নেই না, কারণ এগুলো বিক্রি হয় না, আর বিক্রি হলেও আমরা নেই না। এগুলো ধরা এবং বেচা কিনা সম্পূর্ণ নিষেধ। এখন গভীর সমুদ্রে আমরা যখন জাল ফেলি, এখন জাল থাকে পানির নিচে, ওইখানে আসলে কি ঢুকে সেটা তো আর আমরা দেখতে পারি না। এখন ভুলক্রমে যদি এই ধরনের ওয়েল শার্ক বা তিমি হাঙর আমাদের জালে যখন ঢুকে যায়, তখন আমরা চেষ্টা করি জীবিত অবস্থায় যত দ্রুত সম্ভব এটাকে সমুদ্রে ছেড়ে দিতে। তো এখন দেখুন, এই তিমি হাঙরটাকে সমুদ্রে ছেড়ে দিতে গিয়ে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে, কারণ এই তিমি হাঙরটা প্রায় 3 টনের উপরে ওয়েট। এত বড় একটা প্রাণীকে ফেলে দেওয়াটা আসলে চারটিখানি ব্যাপার না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি। আর গত 2-3 বছর আগে এই তিমি হাঙর সমুদ্রে ছাড়তে গিয়ে কিন্তু রশি ছিঁড়ে 2জন ফিশিং জাহাজের নাবিক গুরুতর অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তো এগুলোকে ছেড়ে দিতে গিয়েও কিন্তু আমাদের অনেক প্রাণহানির ঘটনা ঘটে। তো আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, আসলে আপনারা না বুঝে মন্তব্যগুলো করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।